আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। প্রত্যেক মা বাবার স্বপ্ন থাকে তার ছেলে বা মেয়ে হোক, সে যেন এই সমাজে সুযোগ্য একটা স্থান লাভ করতে পারে। মা বাবা তো, তাই মনের অজান্তে হলেও তাদের কিন্তু এই স্বপ্নটা দেখা খুবই প্রাসঙ্গিক। কোনো মা বাবাই হয়তো চান না যে তার ছেলে বা মেয়ে ভালো না হোক। তবে এমন মায়েরাও আছেন আমাদের এই ত্রিপুরা রাজ্যে, যারা ছেলে যদি মস্ত বড় অফিসার নাও হয় এতে কিছুই যায় আসে না তাদের। এমনই এক মায়ের সন্ধান আমরা নিউজ ভ্যানগার্ডের তরফে পেলাম, যার ছেলে একজন মাধ্যমিক ফেল করা হয়েও মার কাছে সে গর্বের ব্যাপার। আরে, এটাও কি আবার হতে পারে? হ্যাঁ, এটাই যে বাস্তব। পার্থ সাহা। আড়ালিয়ার পালপাড়াতে অনেকেই এই পার্থ সাহাকে মিনি বিশ্বকর্মা বলেই চেনেন। আবার কারোর কাছে তার পরিচিতি ত্রিপুরার আইজ্যাক নিউটন হিসেবেও। ছোটবেলা থেকেই এই পার্থের পড়াশোনার প্রতি খুব একটা মন বইত না। বাড়ির সবাই তাকে পড়াশোনার দিকে মনোযোগ দিতে বললেও তার যে চিন্তা ভাবনা ছিল অন্যদিকেই। সেই ছোটবেলা থেকেই টিভি, ট্যাপ রেকর্ডার, ফ্যান, ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে বড্ড ঝোঁক ছিল তার। কি রয়েছে টিভির ভেতর? কেন এইভাবে বাজছে রেডিওটা? ফ্যানের স্পিড এতটাই কেন? এসব প্রশ্নের মায়াজাল প্রতিনিয়তই তাড়া করে বেড়াতো পার্থকে। মাথায় এসব গোলমাল নিয়ে কি আর পড়াশোনা হয়? থাক বাবা বই খাতা, আগে এসবগুলো খুলে দেখতে হবে। যেটাই ছোটবেলা থেকেই করতেন ত্রিপুরার এই আইজ্যাক নিউটন। নামটা সত্যিই খুব প্রাসঙ্গিক। ছোটবেলা কাটিয়ে কৈশোর, এরপর যৌবন, পার্থর সবকিছুতেই রয়ে গেল কিছু একটা নতুন আবিষ্কারের চিন্তা ভাবনা। কিছু তো একটা করতে হবে এইসব মেশিনারি দিয়ে। এই ভাবনাটা প্রতিনিয়তই তাড়া করে বেড়াতো রাজ্যের এই আইজ্যাক নিউটনকে। সময় তো কাটছিল তার এইসব মেশিনারি নিয়ে, তবে কিছু যে একটা তাকে করতে হবে, এই ভাবনাটা কুরে কুরে উদ্যম জোগাচ্ছিল পার্থকে। বিগত কয়েক বছর ধরে তার মাথায় কি জানি চাপল, সে বাইসাইকেলকে মোটরযানে পরিণত করে ফেলল। অর্থাৎ বাইসাইকেলে আর প্যাডেলের দরকার ছিল না তার কাছে। সাইকেলে উঠে সুইচ অন করলেই কেল্লা ফতে। বাইসাইকেল পেরিয়ে এই আবিষ্কার সে প্রয়োগ করল নতুন নতুন বাইকেও। দুর্দান্ত সফল আড়ালিয়ার এই পার্থ। পালপাড়াতে খুব ফেমাস হয়ে যায় পার্থ। ভালোই চলছিল তার এই মেশিনারি জীবন। স্ক্রু, রেঞ্জ, টেস্টার, নাট বল্টু টাইট দেওয়ার যন্ত্রপাতি কি নেই তার কাছে। তবে মন যে কিছুতেই তার ভরছিল না এই সব কিছু দিয়ে। কিছু তো একটা নতুন বানাতে হবে, এই ভাবনাটা প্রতিনিয়তই তাড়া করছিল তাকে। এর মধ্যেই গোটা বিশ্বে আছড়ে পড়ল করোনা আতঙ্ক। লকডাউন হয়ে যায় গোটা দেশ। সরকার থেকে নির্দেশনামা বেরিয়ে যায় লকডাউনের। ঘরবন্দি সবাই এই মুহূর্তে। পার্থ সাহা নিজেও ঘরবন্দি থাকলেও নতুন কিছু একটা বানানোর তাগিদ যে তার পিছু কিছুতেই ছাড়ছিল না। এর মধ্যে করোনাকে রুখতে সরকার প্রত্যেককেই নির্দেশ দেয় দৈহিক দূরত্ব যাতে সবাই বজায় রাখেন। এই দৈহিক দূরত্বর ব্যাপারটাকে পুঁজি করে পার্থ সাহা বানিয়ে ফেললেন অনবদ্য এক মোটরসাইকেল, যাতে কোনো পেট্রোলই দরকার হয় না। ব্যাটারি চালিত এই মোটরসাইকেলটির মূল উদ্দেশ্যই হলো দৈহিক দূরত্ব বজায় রেখে রাস্তায় চলাচল করা। শুধুই কি চলাচল? একদমই নয়। আরেকজনকে বসিয়ে কিভাবে আরামসে এই মোটরসাইকেলটি চালানো যায় সেটাও তৈরি করে ফেললেন তিনি। সবটাই তার মস্তিষ্ক প্রসূত। আপনারাও দেখুন তার এই অনবদ্য মোটরসাইকেলটি। এক কথায় লাজবাব এই মোটরসাইকেল। গোটা বিশ্ব যেখানে এই মুহূর্তে করোনা আতঙ্কে ভুগছে, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই পার্থ তৈরি করলেন এই অভিনব যান। তার এই যান তৈরির পেছনে উদ্দেশ্য নাকি একটাই, দৈহিক দূরত্ব মেনে করোনাকে হারানো। পাশাপাশি পেট্রোলের পরিবর্তে ব্যাটারি চালিত যে কোনো যানবাহনই পরিবেশের সহায়ক, এটারও জানান দিল সে অনায়াসে। তাহলে চলুন দেখে নেই কিভাবে পার্থ তৈরি করলো এই অনবদ্য মোটরসাইকেলটি।
সাহার এই উদ্যোগ, যাকে প্রশংসা তো অবশ্যই করতে হবে আমার আপনার প্রত্যেকের। পড়াশোনা কম হলো তো কি হয়েছে, তার মস্তিষ্কের গুণ কিন্তু অসাধারণ। এক কথায় যাকে বলে বিরল প্রতিভা। নিউজ ভ্যানগার্ড বরাবরই ব্যতিক্রমী লোকদের খুঁজে থাকে। এবার এই খোঁজে মিলল ত্রিপুরার এই আইজ্যাক নিউটন। কথা প্রসঙ্গে পার্থ সাহা বললেন, পুরনো সব যন্ত্রপাতি দিয়েই তিনি তৈরি করেছেন এই যানটি। এটা তৈরি করতে তার খরচ হয়েছে 30,000 টাকা। 3 মিটার লম্বা এই সাইকেলটিতে দুজন ব্যক্তির মধ্যে বসার দূরত্ব রয়েছে প্রায় 1 মিটার। এতে রয়েছে একটি মোটর, একটি ব্যাটারি সহ নানান মেশিনারি সরঞ্জাম। তবে পেট্রোলের কোনো কাজই নেই এর মধ্যে। তিনি ইচ্ছে প্রকাশ করেন রাজ্য সরকারের কাছে, যদি সরকার সহযোগিতা করেন তাহলে তিনি একটি ইলেকট্রিক ট্রেন বানাতে চান। সুযোগটা দেওয়া হলে তিনি সফল হবেনই। আমি পুরান ক্র্যাপস থেকে সমস্ত সামগ্রী নিয়েছি এবং এইগুলি সমস্ত টাকা মিলিয়ে আমার প্রায় 30,000 টাকা এই বাইকটা তলে খরচ হয়েছে। এখানে আমি একটা মোটর 750 ওয়াটের এবং একটা ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, সেটা এখানে ফিট করেছি। ব্যাটারিটার দাম 15,000 টাকা, আর মোটর আর বাকি সিস্টেমটা মিলে আমার 15,000 টাকা খরচ হয়েছে। টোটাল 30,000 টাকা আমি এই বাইকটাতে ব্যয় করেছি। আপনি কি সরকারের কাছে কোনো ধরনের আর্জি জানাবেন যে এই বাইকটা যেন বাজারজাত করা যায়, আগামী দিনে এই বাইকটাকে লক্ষ্য করে যেন মানুষ আপনার কাছ থেকে এটা ক্রয় করে? এতে আপনার কি অভিমত? দেখেন, এই বাইকটা তো আমি নোবেল করোনার উপরে বানিয়েছি, কিন্তু এটার পাশাপাশি আমি আর ইলেকট্রিক ট্রেন বানাতে চাই। কারণ একসঙ্গে বহু যাত্রী ট্রাভেল করতে পারবে এবং ট্রেন থেকে বিভিন্ন ধরনের ধোঁয়া পরিবেশকে দূষণ করছে। আমি সেই কারণে একটা ইলেকট্রিক ট্রেন, যেগুলি বাইরের দেশে চলে, জাপানে চলে, আমি ইন্ডিয়াতে তৈরি করতে চাই এবং আমি পারবো যদি গভর্নমেন্ট আমাকে হেল্প করে। এই অনবদ্য প্রয়াসে ভীষণই খুশি জন্ম দেয়নি মাও। ছেলের এই উদ্যোগে মা খুবই গর্বিত, আর এটাই যে স্বাভাবিক। মা বলেন তিনি খুব গর্বিত ছেলের প্রতি। আমার খুব গর্বিত। তারপর ও যে ছোট সময় থেকে এইটুকু করে এইটুকু পর্যায়ে গিয়ে পৌঁছবে সেটা আমি জীবনে ভাবতে পারি নাই। ওকে ছোটোবেলা থেকেই খুব শাসন করতাম এই সমস্ত কাজ করার জন্য, কিন্তু ও শুনতো না, পড়াশোনা ফাঁকে ফাঁকে এগুলি করতো। এখন এই যে পর্যায়ে গিয়ে দাঁড়াইছে, এতে আমার মনে হয় প্রত্যেকেই খুশি হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার, সেটাই আমার আশা আর কি। ভাতিজার এই প্রয়াসে কাকাও খুব খুশি। তিনিও বলেন ছোটবেলা থেকেই সে এসব নিয়ে থাকতো, তখন তো আর বুঝিনি এরকম জিনিসও যে সে বানিয়ে ফেলবে। তার প্রতিভার কদর করতেই হবে। হিসাবে আমার ভাইপো ভাতিজা সে যে সমস্ত কর্মকাণ্ড সমাজ নিয়ে করছে তাতে আমরা খুব গর্ববোধ করি। আর বর্তমানে যে পরিস্থিতিতে সেই বাইকটা তৈরি করেছে সেটাতে সমাজকে একটা বার্তা দিয়েছে যে বিশেষ প্রয়োজনে যদি আপনাদের ঘর থেকে বের হতে হয় তাহলে অন্তত সামাজিক দূরত্বটা বজায় রাখুন, সেই আর কি। সত্যিই তো, পার্থ সাহার এই অনবদ্য কীর্তির জন্য তাকে কুর্নিশ জানাতেই হয়। এই সাইকেলটি বানাতে কিন্তু অসীম ধৈর্যের প্রয়োজন, সঙ্গে বিশাল চিন্তাধারা, যার দুটোই প্রয়োগ করলেন আড়ালিয়ার এই পার্থ। বহু পুরনো জায়গা এই আড়ালিয়া, তবে পার্থ সাহার এই কারিগরির ফলে এখন এক নতুনভাবে আত্মপ্রকাশ হলো এই পালপাড়ার। বিয়ে থা করেছেন তিনি, এক মেয়ে রয়েছে তার। বাবার এই সৃষ্টিতে মেয়েও যে ভীষণ ভীষণ খুশি। মেয়েকে নিয়েই দিব্যি নিজের বানানো আবিষ্কারে চেপে ঘুরতে বেরিয়ে যান প্রতিদিন এখন পার্থ সাহা। পরিবেশ বান্ধবী মোটরসাইকেলটি যদি বাজারজাত হয়, এতেও কিন্তু অবাক হবার কিছুই থাকবে না। এ নিয়ে পার্থ সাহা নিজেও খুব আশাবাদী। আসলেই তো, যে যান তিনি তৈরি করলেন এই করোনা মোকাবেলায়, তা কিন্তু গোটা ত্রিপুরাবাসীর কাছে অন্যতম একটি উপহার। এই যানটা যেন সবার কাছে ছড়িয়ে পড়ে, এই আর্জিটাই কিন্তু পার্থবাবু রেখেছেন, যদি গভর্নমেন্ট সাহায্য সহযোগিতা করে। আমরা দেখব, আপনাদেরও দেখাবো। চিন্ময় চৌধুরী, আমার সাথে রয়েছে সুমন গণ, অনির্বাণ দেব এবং বিশ্বজিৎ।